হ্যালো বন্ধুরা, আজকে একটু প্যারা খাইলাম। কি নিয়ে প্যারা খাইলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডিসেম্বর মাস বলে কথা। ডিসেম্বর মাস মানেই হচ্ছে যে ঘুরে বেড়ানোর সময়। তো বাচ্চাকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঈশ্বর দিতে যাব বাবার বাড়িতে। সেই জন্যই আমরা তৈরি হলাম, কিন্তু মেসেজ দিয়ে জানতে পারলাম ট্রেন 2 ঘন্টা লেট। বেসিক্যালি এখন থেকে আমরা রেগুলার ট্রেনে যাওয়া আসা করি, তো আমার এত বিরক্ত লাগছিল যে আমি ঘরের মধ্যে পায়চারি শুরু করছিলাম। আমার এই পায়চারি দেখে আমার বর এবং বাচ্চা হাসছিল যে তুমি কি পাগল হয়ে গেছো। আসলে পাগল হয়ে যায় নাই। কোথাও যাওয়ার আগে আমার খুব প্যানিক হয় যে কি করব না করব, এত মিনিয়া সমস্যা আছে আমার, যে কোথাও যাওয়ার আগে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, বমি বমি লাগবে, গ্যাস বেড়ে যাবে, অনেক সমস্যার। এদিকে আমার বাচ্চাটা তার স্কুল ব্যাগটা রেডি করছে। এর কারণ হলো যে সে যেখানেই যাক না কেন তার এই ব্যাগটা সে ক্যারি করে। এই ব্যাগের মধ্যে তার পানি থাকবে, তার ড্রেস থাকবে, তার খেলনা থাকবে, এবং এই ব্যাগটা সে সবাইকে দেখাবে। তাই তার ব্যাগটা সে গুছিয়ে নিয়েছে। আর আমার এবং বাচ্চার যে কাপড় চোপড়, যেহেতু উইন্টার সিজন, শীতের মাস, আর গ্রামে কিন্তু ডিসেম্বর মাসে অনেক শীত, তাই বড় একটি ট্রাভেল ব্যাগ নিয়েছি। এদিকে কিন্তু আমি কিছু খাবার দাবারও বানিয়ে নিয়েছি, কোনোভাবেই বাচ্চাকে বাইরের খাবার খেতে দিব না। আর আমার রিমিঝিমি, যেহেতু আমার রিমিঝিমি আছে এবং কবুতর আছে, তাই ওদের খাবার রেখে যাওয়ার ব্যবস্থা করে যেতে হয়। যেখানেই যাই না কেন এগুলারে 3-4 দিনের জন্য খাবার দিয়ে যেতে হয়, নাহলে কিন্তু এগুলা কিচিরমিচির করতে থাকে। তো রিমিঝিমির খাবার দেওয়ার পর্ব শেষ করলাম। এখন এরা কিন্তু প্রচুর রকমের ডাকাডাকি শুরু করেছে, এরা বুঝতে পেরেছে। আর আমি যেখানেই যাই না কেন, বাসার বাহিরে গেলে কিন্তু আমি আমার যে পোষা প্রাণীগুলা আছে তাদের সাথে কথাবার্তা বলে যাই। আমি জানি না এরা আমার কথা বুঝতে পারে কিনা। আমি দূর থেকে এদের এই ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি, যে এরা যে ডাকবে সেই ডাকটা শোনার চেষ্টা করতেছি, এবং এই ডাকটা আপনাদেরকে শোনাবো। কিন্তু হয়তো বুঝতে পেরেছে যে আমি ওদের ডাকটা রেকর্ডিং করার চেষ্টা করছি। ওরা কিন্তু এখন সাইলেন্ট মোডে চলে গেছে, আর কিচিরমিচির করছে না। বললাম না যে ক্যামেরা ধরলেই না কিভাবে যেন এরা বুঝতে পারে যে এরা হচ্ছে আর কিচিরমিচির করে না। অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি। তো আমার এই রিমিঝিমিকে, এদের বৈশিষ্ট্য হলো যে প্রথম যখন কেউ আমার বাসায় আসে, এরা তাদেরকে দেখলে ডাকাডাকি একদমই করবে না, একদম চুপ থাকবে। আর যখনই সেই একই মানুষ বা একই গেস্ট আমার যদি পরবর্তীতে 2-3 বার আসে, তাদেরকেও চেনা হয়ে যায়, তখন এরা কিচিরমিচির করে ডাকে। এদের ডাক শুনে ভোর 5টার সময় অটোমেটিক আমার ঘুমটা ভেঙে যায়। শুধু আমার না, আমার জানালার পাশে যখন এরা ডাকে এত ভালো লাগে আমার কাছে। আমি হচ্ছে কবুতর প্রেমী মানুষ। পশু পাখির মধ্যে বিড়ালটাকে খুবই পছন্দ করি, পাখিও খুব পছন্দ করি। তো শখ করে রিমিঝিমিকে এনেছি বাচ্চাকে থামানোর জন্যই। আমার হচ্ছে এইসব আয়োজন, যেন বাচ্চা বোরিং না হয়ে যায়। তো রিমিঝিমির সাথে কথা বলছি, তোরা একটু ডাকতে পারছিস না, তোদের ডাকতে একটু রেকর্ডিং করব না। কিছুতেই বান্দা দুইটা ডাকছে না। এদিকে কিন্তু আমি চুলায় একটু নাস্তা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে চিড়া এবং কলা দিয়ে স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি, কারণ বাচ্চাকে ট্রেনের মধ্যে কিছু খাওয়াবো না। কিন্তু আমার তো মাথা ব্যথা ঠিকই শুরু হয়ে গেছে, যে আমি ঝটপট ঝটপট সমস্ত রান্না বান্না কাজ কাম সারলাম এবং খাওয়া দাওয়ার আয়োজন করেছি। এখন শুনি ট্রেন 2 ঘন্টা লেট। বলুন তো দেখি কেমন প্যারাটা খেলাম। এই প্যারাটা খাওয়ার জন্য এত বিরক্ত লাগছে, খুবই অস্থির লাগছিল। আর আমি সাধারণত কোথাও যাওয়ার সময় নর্মালি কখনোই সাজুগুজু করি না। এই ফিল্টার সুন্দরী আমার একদমই পছন্দ না। তারপরেও আজকে আমি নেয়ার মধ্যে জাস্ট কানে একটু টপস পরি আর লিপস্টিক, এটাই হচ্ছে আমার সাজুগুজু, এবং ভালো একটা ড্রেস পরি। তো এগুলো পরেই আমি রেডি হয়ে আছি। এখন আমার বরের সাথে কথা বলছি। আমার তো আর ভালো লাগছে না, চলো না আগে গিয়ে স্টেশনে গিয়ে বসে থাকি। এটা কোন পাগলে বলে বলেন, যে বাসা থেকে যখন জানতেই পারছি যে ট্রেন 2 ঘন্টা লেট, তখন কি বাইরে গিয়ে স্টেশনে বসে থাকার কোনো দরকার আছে? ইতিমধ্যে মেসেজ দিয়ে দেখলাম যে না, ট্রেন মানে ছেড়ে দিয়েছে ঢাকা থেকে। এই একটা সুবিধা রেলওয়ে কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আসলে জানাইতে হয়, যে মেসেজিং সিস্টেমের মাধ্যমেই আমরা জানতে পারি যে ট্রেন কোথায় আছে বা ট্রেন কতক্ষণ লেট থাকবে। তাহলে টাইমলি কিন্তু স্টেশনে যাওয়া যায়। আগের সময় হতো কি, ট্রেনের জন্য স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো, কিন্তু ট্রেন আসার নামগন্ধ নাই, জানা যাইতো না ট্রেন কোথায় আছে। কিন্তু এই সময়টাতে এসে এই প্রযুক্তির এই উন্নতির জন্যই আমরা জানতে পারি যে আসলে এখন ট্রেনটা কোথায় আছে। ট্রেনে যারা ট্রাভেল করেন দূরে দূরে, আন্তর্জাতিক ট্রেনগুলোতে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায়। তো আমরা মেসেজ দিয়ে জানলাম যে না, আমাদের ট্রেন চলে এসেছে। আমরা দেখেন দুপুরবেলা, এখন মোটামুটি 4টা বাজে। তো এর মধ্যে কিন্তু আমরা শীতের পোশাক পরে নিয়েছি, কারণ ট্রেনের মধ্যে এসি বগিতে প্রচুর ঠান্ডা থাকবে। তারপরে ঈশ্বরদীতে কিন্তু ব্যাপক পরিমাণে ঠান্ডা, মানে ডিসেম্বর মাসে প্রচুর ঠান্ডা থাকে। আমরা এর মধ্যেই স্টেশনে এসে পৌঁছায় গেছি। 2 ঘন্টা লেট মানে কি, মানে অনেক প্যাসেঞ্জার্স এখানে দাঁড়িয়ে আছে, সবার মধ্যে খুব বিরক্তি কাজ করতেছে এবং সবাই খুব উদ্বিগ্ন। অনেকে কিন্তু এখনো এই সিস্টেমটাই বোঝে না যে ট্রেন কোথায় আছে বা
বা মেসেজ দিয়ে বেরোতে হবে। অনেকেই কিন্তু এরকম মানুষ আছে যে তারা জানেই না বা বোঝেই না, বা এমন সুবিধার কথা বলা আছে এটাও কিন্তু তারা বোঝে না। তো আমরা যেহেতু দেখেছি মোটামুটি আর 20 মিনিট লাগবে আমাদের ট্রেন আসতে, তো 20 মিনিট হাতে নিয়েই আমরা বের হয়েছি। কারণ কি 20টা মিনিট কিন্তু ওই স্টেশনে বসে থাকাই যায়। বাসায় বসে থাকার থেকে স্টেশনে অপেক্ষা করাটা খুব বেশি যে খারাপ তা কিন্তু না। তো এর পরবর্তীতে অবশ্যই আমি ট্রেনে কি করলাম, আমার বাচ্চা কি করলাম, বা কিভাবে আমাদের জার্নিটা করলাম, কেন ইস্যুর দিতে গেলাম, আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ব্লগে বা নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের জার্নিটা যেন ভালো হয় সেই প্রত্যাশা রাখছি। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।